চলো আজকে আমরা ব্যারো রিসেপ্টর, এটা কি তোমার রক্ত নিয়ন্ত্রণ করার জিনিসপাতি। যাই হোক, ধরো মূলত বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনিক রক্তবাহিকা, তারপর ডান আর্ট্রিয়াম, ভেন্ট্রিকুলার ইত্যাদির প্রাচীরে ব্যারো রিসেপ্টরগুলো থাকে। এই ব্যারো রিসেপ্টর কী করে? রক্তের আয়তন নিয়ন্ত্রণ করার মাধ্যমেই তোমার রক্তচাপটাও নিয়ন্ত্রণ করে, বুঝছো? মানে এক কথায় হ্যাঁ, নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ। তা নিম্ন রক্তচাপের বেলা কী হয়? রক্তে আয়তন যখন কমে যায় তখন রক্তচাপটাও কমে যাবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, আয়তন কমে গেলে রক্তচাপ কমে যাবে। তখন কি হয়? রক্তের আয়তন মস্তিষ্কের হাইপোথ্যালামাস আছে না, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে এই বার্তাটা প্রেরণ করে যে আমার রক্ত নাই, আয়তন কমে গেছে। তখন কি করে আবার পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইমিস একটা জিনিস আছে, পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইমিস কর্তৃক সে কী করে? এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন এটা ক্ষরণ করে। হ্যাঁ, ক্ষরণ বাড়ায় দেয় বা ক্ষরণ করে। উক্ত হরমোন কি করে? সংকোচন ঘটায়, রক্তচাপ বৃদ্ধি করে। ওটা কি ওই যে পেশিগুলা প্রাচীরের সংকোচন ঘটায়, আয়তন তোমার কি বলে বাড়ায়। যাই হোক, রক্তনালীর সংকোচন করলে না আয়তন বাড়ায় না, রক্তনালী যখন সংকোচন করে তখন কি রক্তচাপ বৃদ্ধি পায়। রক্তনালী কিন্তু, হ্যাঁ, আয়তন না, রক্তনালী সংকোচন করে, তার মানে রক্তচাপ বৃদ্ধি পাবেই। রক্তের আয়তন তথা কি চাপ কমে গেলে স্বয়ংক্রিয় সিম্প্যাথেটিক স্নায়ু। আচ্ছা, এটা দেখো, এটা হ্যাঁ, তা রক্তের ওখানে রক্তনালীর সংকোচন ঘটায়, আমরা চাপ কমাইলাম। আর এখানে আয়তনের ব্যাপারে কি সিদ্ধান্ত আসলো দেখো, আয়তন কমে গেলে তখন কি হয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত হয়। একটা আছে স্বয়ংক্রিয় হয় স্নায়ুতন্ত্র, মানে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত হয়। তখন কি বৃত্তের সেই সময় এই উদ্দীপ্ত হয় জন্যই বৃক্কের অন্তর্বাহী একটা ইনফ্রা, যাই হোক অন্তর্বাহী, হ্যাঁ, ধমনীর জাক্সট্রাগ্লোমেরুলাস কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়। হ্যাঁ, রেনিন এনজাইম ক্ষরণ হয় কোথায় থেকে? জাক্সট্রাগ্লোমেরুলাস কোষ থেকে। রেনিন এনজাইম কার্যকারিতা। আচ্ছা, এই রেনিন এনজাইমটি কাজ করার ফলে জটিল বিক্রিয়ার মাধ্যমে রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করা হয়। এই জন্যই রক্ত সংবহন ও রেচন উভয় তন্ত্রে আয়তন রিসেপ্টরের প্রভাব থাকে। তারপর দেখো, যদি করোনারি সংবহন বলে, করোনারি সংবহনটা তোমার যে হৃদপেশিতে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া। হ্যাঁ, হৃদপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি সংবহন বলে। তার আগে হ্যান ত্যান বা পুষ্টি টুষ্টি দরকার, নাহলে মরি যাবে। তারপর হৃদপেশি প্রাচীরে হৃদগহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয় না, মানে হৃদগহ্বর থেকে কোনো রক্ত সঞ্চালন হয় না। সেটা কি হয়? সিস্টেমিক ধমনীর গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনীর মাধ্যমে। হ্যাঁ, সিস্টেমিক ধমনী মানে তো জানো, এই যে অ্যাওর্টা, এটা গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনী, ওটা গোড়া থেকে একটা করোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। হ্যাঁ, বুঝছো? তাহলে এই যে সিস্টেমিক ধমনী, এটা প্রথমে বলবো যে হৃদগহ্বর থেকে সরবরাহ করায় না রক্ত। এটা কি হয়? সিস্টেমিক ধমনীর গোড়া থেকে করোনারি ধমনী। এই করোনারি ধমনীর মধ্যে আবার দেখো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত করোনারি শিরার মাধ্যমে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এটাই করোনারি সংবহন। এই যে এখানে আরও বিস্তারিত আছে, সিস্টেমিক ধমনী থেকে করোনারি ধমনী, তারপর হৃৎপ্রাচীরে ওটা সরবরাহ করে, তারপর করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত কোথায় যায়? ডান অ্যাট্রিয়ামে যায়। তারপর এখানে দেখো নিয়ন্ত্রণ কৌশল যদি বলে, হ্যাঁ, নিয়ন্ত্রণ কৌশল সেটা কি হয়? একটা বিশেষজ্ঞ হৃৎপিণ্ড, এটা নিয়ন্ত্রণ কৌশল অবশ্যই আছে। আচ্ছা, হৃৎপিণ্ডের বিশেষ ধরনের পেশি টিস্যুগুলোকে তোমার সম্মিলিতভাবে জাংশনাল টিস্যু বলে। এই জাংশনাল টিস্যুগুলো স্যান, এভিয়েন, বান্ডেল অফ হিপস, পার্কিনজি তন্তু। স্যান কি? এটি অ্যাট্রিয়ামের প্রাচীর এবং হ্যাঁ, ডান অ্যাট্রিয়াম ও সুপেরিয়ার ভেনা কভার সংযোগস্থলে থাকে। হ্যাঁ, ডান অ্যাট্রিয়াম ও সুপেরিয়ার ভেনা কভার সংযোগস্থলে থাকে। এখান থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়, এই জন্য প্রাকৃতিক স্পন্দক বলা হয় বা পেসমেকার বলা হয়। তারপরে স্যান থেকে এভিএনে যায়। হ্যাঁ, এভিএন কি সংরক্ষিত পেসমেকার, এটাকে এভিএনকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। এটা কি হয়? ডান অ্যাট্রিয়ামের প্রাচীর, এই ডান অ্যাট্রিয়াম সুপেরিয়র ভেনা কভার, ওটা ছিল কি, এভিএনের কথা বলতেছি। হ্যাঁ, এভিএন ডান অ্যাট্রিয়ামের পশ্চাৎ প্রাচীর ট্রাইক্যাসপিড। হ্যাঁ, এভিএনটা ট্রাইক্যাসপিড কপাটিকার ঠিক পিছনে অবস্থিত।
স্যানের অনুরূপ এভিয়ান থেকে এভিয়ান টিস্যু হচ্ছে কি এবি বান্ডেল নামক বিশেষ পেশি গুচ্ছের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, স্যানের মতো এভিয়ান টিস্যু এবি বান্ডেল নামক বিশেষ পেশিতন্তুর সাথে যুক্ত থাকে। এই স্যান থেকে এভিয়ানে উদ্দীপনা পরিবহনে সময় লাগে কত? 0.3 সেকেন্ড। এভিয়ানে এই এভিয়ানে যে উদ্দীপনাটা আসে, হ্যাঁ স্যান থেকে এভিয়ানে যে উদ্দীপনাটা আসে এখানে 0.09 সেকেন্ড সময় লাগে, বুঝছো? দেরি করে, একে হচ্ছে নোডাল ডিলে বলা হয়। এভি নোডাল ডিলে এই 0.09 সেকেন্ড দেরি করে, এটাই হচ্ছে কি নোডাল ডিলে বলা হয়। তারপর হচ্ছে কি এই 9 সেকেন্ড লাগলো, আবার হচ্ছে কি 0.04 সেকেন্ড লাগে কিসে জানো? হ্যাঁ, এটা হচ্ছে কি এই এভিয়ান থেকে হচ্ছে ভেন্ট্রিকলে যে পৌঁছাবে তাতে মোট সময় লাগে কত? এই যে 9 আর 4 কত? 9 রেখে 10 আর 3 13। হ্যাঁ 13, আর ওখানে হচ্ছে কি 0.3, টোটাল হচ্ছে 0.16 সেকেন্ড লাগে। হ্যাঁ, এভিয়ান থেকে হচ্ছে তোমার ভেন্ট্রিকলে পৌঁছাইতে মোট 0.16 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা আরেকটু আবার রিপিট করে দিই। স্যান হচ্ছে কি ডান অ্যাট্রিয়ামের প্রাচীর ও ডান অ্যাট্রিয়াম আর সুপিরিয়র ভেনা কভার ছিদ্রের সংযোগস্থলে স্যান অবস্থিত। স্যান থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল কী করে? ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তোমার হার্টবিটটা শুরু করায় দেয়, বুঝছো? এজন্য স্যানকে হচ্ছে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। আর এভিয়ান হচ্ছে সংরক্ষিত পেসমেকার। এটা কি করে? ডান অ্যাট্রিয়ামের পশ্চাৎ প্রাচীরে ট্রাইকাস্পিড কপাটিকা আছে, ট্রাইকাস্পিড কপাটিকার ঠিক পিছনে অবস্থিত। স্যানের অনুরূপ এভিয়ান টিস্যু এভিয়ান বান্ডেল নামক বিশেষ পেশিতন্তু গুচ্ছের সাথে যুক্ত থাকে। স্যান থেকে এভিয়ানে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। নোডাল ডিলে হয় হচ্ছে তোমার 0.09 সেকেন্ড। টোটালটা হচ্ছে ভেন্ট্রিকলে পৌঁছাতে 0.16 সেকেন্ড সময় লাগে। তারপর বান্ডেল অফ হিপস থেকে কি এটি হচ্ছে কি এবি নোড থেকে উৎপন্ন হয়ে আন্তঃনিলয় প্রাচীরের পশ্চাৎ ভাগ পর্যন্ত বিস্তৃত। এবি নোড থেকে উৎপন্ন হয়েছে আন্তঃনিলয় প্রাচীর যে উপরে নিচে নিলয় পশ্চাৎ ভাগ পর্যন্ত বিস্তৃত। ডান বাম শাখায় বিভক্ত হয়, এটা হচ্ছে ডান ও বাম শাখায় বিভক্ত হয়। ভেন্ট্রিকলের পার্কেনজি তন্তুতে চালায় এই বান্ডেল হিপসটা মিলিত হয় পার্কেনজি তন্তুতে। হ্যাঁ, এবি নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে ভেন্ট্রিকলের প্রাচীরে সঞ্চার করে। এটা ওই ভেন্ট্রিকলের প্রাচীরে সেম কাজ করে। তারপর পার্কেনজি তন্তু কি বান্ডেল অফ হিপস থেকে প্রাপ্ত উদ্দীপনা পার্কেনজি তন্তুর মাধ্যমে ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়ায় পড়ে। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী টিস্যুগুলোর মধ্যে বৈদ্যুতিক, আচ্ছা এটা এই যে বাকিটা দিছে, এটা লাগবে না। তো আমরা বুঝলাম, পার্কেনজি তন্তুও বুঝলাম, শেষ।